কিশোরগঞ্জের ভৈরবে মাইক ভাড়া করে অকথ্য ভাষায় চোরকে গালাগালি করায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরদিকে চোরের সন্ধানদাতাকে 1 বিঘা জমি লিখে দেওয়ার ঘোষণা দিলেন সিএনজি চালক হৃদয় মিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। মাইক দিয়ে গালমন্দ করায় এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেছেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দুইবার করে আমার সিএনজির ব্যাটারি চুরি হওয়ায় মনের দুঃখে মাইকে চোরকে গালমন্দ করেছে বলে দুঃখ প্রকাশ করেন সিএনজি চালক হৃদয় মিয়া। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের সিএনজি চালক হৃদয় মিয়া বারবার সিএনজির ব্যাটারি চুরি হওয়ায় ক্ষুব্ধ মাইক ভাড়া করে দিনব্যাপী চোরকে উদ্দেশ্য করে অরুচিকর ভাষায় গালমন্দ করতে থাকে। মাইকে গালমন্দ করায় মানিকদি চৌমুড়ি বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায়ও ঘুরতে থাকে। এ সময় পাড়া মহল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বাড়িঘরের মেয়ে ছেলেরা নোংরা ভাষা শুনে বিব্রতকর অবস্থায় পড়েন। এই নিয়ে বাজারের চা দোকানে থেকে শুরু করে নানান শ্রেণী পেশার মাঝে চলছে নানান গুঞ্জন। কেউ কেউ বলছেন হৃদয় মিয়া তার চুরি যাওয়া ব্যাটারি পেতে মাইক ভাড়া করে অশালীন ভাষায় গালমন্দ করায় এলাকার ভাবমূর্তি নষ্ট হয়েছে। আবার কেউ বলছেন ইতিপূর্বেও এমন আরেকটি ঘটনা ঘটেছিল যেটা ফেসবুকে প্রচারের পর আমাদের এলাকার সুনাম নষ্ট হয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর কেউ না ঘটায় সেজন্য জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং ভবিষ্যতে যদিও কেউ এমনটা করে তাহলে তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি স্থানীয় প্রশাসনের নজরদারি জরুরি। মাদক এবং ছিনতাই, এই চোর চক্র প্রত্যেক দিনে দুপুরে মানে দৈনিক একটা মানুষ একটা কিছু রাখতে পারতেছে না, মানে এভাবে এই জিনিসগুলা নিয়ে যাইতেছে। যেমন মাটি কইরা নিয়ে যাইতেছে। আমরা সকালে আসছি, শুনলাম যে একটি কৃষক উনি ওর ছেলেরে একটা মোবাইল কিনে দিয়েছে প্রায় 20-25 হাজার টাকা দিয়ে, অনেক কষ্ট করে। এই মাটি কইরা নাকি নিয়ে গেছে, মাটি কইরা হিন দিয়ে নিয়ে গেছে। তো এমনও শব্দ আমরা শুনছি যে এই মোবাইল যদি কারো হাতে দেখে বা ভালো কোনো একটা জিনিস যদি হাতে দেখে তো চোররা নাকি আগের থেকে টার্গেট করে রাখে। তো টার্গেট করে রাখা ওরা রাত্রে যে কোনো এক মুহূর্তে ওরা এই কাজগুলা করে নি। আমার পুতে কি করবো, নিজের ইয়া হইরা দেখ চলে ফিরে কা বাপ মরার পরের থেকে আর বৃহৎ উদা বৃহৎ পর্দা। আমি গিয়ে আমার পুতারে ডাক দিছি, ডাক দিয়া কই কি রে হৃদয়, হৃদয় রে ঘুমাতে উঠে না। পর্দা আমি ঘুমের লাগে যাক লাইট ফাঁক পর্দা আজান দিছে দিয়াতে ডাকতেছি হৃদয় ইয়া কম আমি কি ব্যাটারি আনছ ঘরতে না ব্যাটারি তো আনছি না। ওখানে সারা গেছে গা মাথা নষ্ট হইয়া। ওখানে আমার কি গজব করলো, আমার কি গজব করলো তাহলে তো এর পর্দা ওইটা বকবাহি করতেছে। পড়ার পর্দা সারা সহ্য হয়েছে না, পর্দা তো মাই টানছে, মাই দেন না ইচ্ছা মতনে গালাগালি করতেছি দেলা কই পাইব দিত। ওখানে আমার পুতার গাড়ি লাই না, গাড়ি লাগো আমি যেতাম ডেলি লুজি ডেলি আমার দিব 500 করে দিব, মন 1 মাস গাড়ি ফিরে থাকুক, তা আমার কি না ফিরতি নেই। ওর আমার পুতার টেয়া পয়সা না, ব্যাটারিও আনকারে না। যেমন আজকে করছে, আর একবার একজনে করছে, এটা আমাদের এলাকার দুর্নাম হয়েছে। আবার এদিকে আবার এও করছে, এটা খুব খারাপ হয়েছে। এটা করাটা সঠিক হয়েছে না। ভবিষ্যতে এবং করে তো এটা খারাপ হই। এটা তো এলাকার মাতাব্বর আছে, প্রধান আছে, মেম্বার আছে, এর অবগত করার দরকার ছিল। ওইটা একটা কিছু করলে সঠিক হইলো। আর মাইক দেখা লাগালে এটা সঠিক না, চুরি তো স্বাভাবিক ওইটি আছে, হইলো মাইক দিয়ে গালাগালি করাটা কি হয়েছে না, সমাজের জন্য এটা খুব খারাপ। তখন মাইকটা দেখতেছে গালাগালি করতেছে, ব্যাটারি চুরি হয়েছে গা, এর ব্যাটারি আরেকবার নেওয়া হয়েছে। তারপরে সাইসলামের জিগাইতাম বলে গালাগালি নেবেরা তুমি এলাকার কাছে বিচার পাঠাও। পরে আমি গেছি পড়িলে, পরে এখন চুরি ডাহাতি অবাধ হইতেছে, রাইতে দিনে 24 ঘন্টা হইতেছে চুরি ডাহাতি। গরিব বেচারা দুঃখে মানে মাইক টাকলে গালাগালি করছে, আমরা তো এটা একটু খারাপ হয়ে লাগছে, এটা দৃষ্টিতে খারাপ লাগছে। মাইক দেওয়া বহাবাজি করছে, এটা দৃষ্টিতে তো খারাপ হয়ে লাগছে। অনেক জনতা বাইরে এসে গা ভিডিও করার জন্য। আমি আরে এগুলি কি পাগলামি শুরু করলে, এই যা তুই বাড়িতে লয়ে যা। পরে মাইক দিয়েছে, এরা মনে করেন আমার এলাকার মেঝে চতুর্দিকে সমস্ত মানিকদির মেঝে এটা মাইক দিয়ে সে গালাগালি করছে। এটা আমার যুক্তিতে একেবারে পুরাটাই অন্যায় করা হয়েছে। সামাজিক ভাবে যে গালিগালাজ গুলা এই ছেলে করছে, সে একজন সাবেক মেম্বারের ছেলে এবং সামাজিক ভাবে মর্যাদাবান ছেলে। এই গালিগালাজ গুলা সামাজিক দিক দিয়ে হেয়পন্ন হয়েছে।
এটা নিয়ে সামাজিকভাবে দুঃখিত বা বলা চলে, কিন্তু গালিগালাজ গুলা করা উচিত না। কিন্তু মূর্খ মানুষ বিদায় বুঝতে পারে না সে তার যে মানে চুরি হয়েছে, তার ঘরের মধ্যে একজন সম্মানী ব্যক্তির ছেলে, তার ঘরে চুরির মানে আঘাতে সেই গালিগালাজ গুলা করছে। গালাগালি করছে মাইক দিয়া ব্যাটারি নেওয়াতে, এটা আমার সমাজে খারাপ হয়েছে। আমার মেয়ে ছেলেরা উনতে গিয়া তারে কিছু বহাবহি করছে যে লোকটা ভালো কাজ করে নাই, দেশের জন্য এলাকার জন্য সে অন্যায় করছে। সে গালাগালিটা আমরা পছন্দ করি নাই, অত্যন্ত খারাপ করছে কাজটা। কোন নারী মন জন্ম দিল আরেক ফুতের বউয়ের লিজিক মাইরা নিয়া খাইলাই বউ হইল ইমন নারী, কোন নারী ইমন সন্তানটা জন্ম দিছে তা আমার একটু দেখবার শখ আসিন খুব। তার কারণে আমি কইছি একটা খেত লিখে দেন, যদি আমি মরে হয়ে যাই এই ছোট যদি না দিকে যেতে পারি, এটা আমার এই বাংলাদেশের মাটিতে একদিন আমার দাবি থাকবো, কষ্ট তাকিয়ে লিয়ে যায়। যদি সঠিক লোক থাকে তা হ্যাঁ, যদি কোনো ব্যক্তি 1 বছর পর হোক 2 মাস পর হোক একদিন যদি সম্মান দিতে পারে, তাই আমার মনের কেউ কষ্ট থাকবে না। তা নামাই যে আমি কোনো অভিযোগ করছি না। মাইক দিছি চাচারে মাথায় ঠিক নাই 2-300 টাকা দিছি, কাহাতে মাইক দেওয়া লিছি ফাতা দিলে আমার মাইকের দেও লাগবো ফটো মাইক লিছি, আমি একটা সিঞ্জি লিছি ফটো মনে করে ওটা জানাই দিছি, গালাগালি করছি। সুরে যে ব্যক্তি আমার লাগে মায়া লাগছে না, আমার সন্তানের মুখী চাইছে না, এই কারণে আমি 6 নম্বরের ওয়ার্ডের ভিতরে মাইক লেখা লাইছি। সুরটা তো 6 নম্বরের ওয়ার্ডের ভিতরে আছে, তার কানে যদি মনের ব্যথা লাগে কানলে যে কাট দিলাম আমি, আমি 6,000 টাকা হইব। বছর আগে যে ঘটনাটা ঘটছিল এটা আমি আমার পরিষদে আমার সকল মেম্বাররা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে নিয়ে আমরা তাকে একটা সালিশের মাধ্যমে আমরা তাকে একটা শুদ্ধ করার জন্য আমরা যা যা করার সমস্ত কিছু করেছি। সে ভবিষ্যতে আর জীবনে এরকম করবে না, এটা আমাদের কাছে অদাবদ্ধ হয়েছে। আর ইতিমধ্যে যে ঘটনা ঘটেছে আমি কালকে তো ঘটনাটা শুনেছি, আমি তাৎক্ষণিক বিভিন্ন জায়গায় 2-1 জন পাঠিয়েছিলাম, তো সে বাড়িতে নেই। আমি 2-1 দিনের ভিতরে আমি সবাইকে নিয়ে আমার ইউনিয়নের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমার মেম্বাররা আছে, এদেরকে নিয়ে আমি তার ডাকা এনে পরিষদে কিংবা কোনো বাজারে আমরা এটা বসে তাকে সে যেন ভবিষ্যতে এরকম না করে, আমাদের গজের ইউনিয়নের মান সম্মান ইজ্জত নষ্ট না করে, সেই বিষয়ে তাকে আমরা যা যা করার বিচারের আওতাধীন আনবো।